বিগত আওয়ামী সরকারের আমলে দীর্ঘ 18টি মামলা মাথায় নিয়ে যুক্তরাজ্যে দীর্ঘ 10 বছর রাজনৈতিক নির্বাসনে থাকার পর অবশেষে ব্রিটিশ ইমিগ্রেশন স্ট্যাটাসকে জলাঞ্জলি দিয়ে দেশে রাজনীতির টানে একেবারে চলে যাচ্ছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন টিপু। এই সাবেক ছাত্রনেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুক্তরাজ্যের সাবেক নেতাদের উদ্যোগে এক মতবিনিময় সভা পূর্ব লন্ডনের দি রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ডাকসুর সাবেক সিনেট সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা নসরুল্লাহ খান জুনায়েদের সভাপতিত্বে ইউকে বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন ও ছাত্রদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক এমপি অ্যাডভোকেট খাইরুল আনাম, আমার দেশ পত্রিকার নির্যাতিত সাংবাদিক বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নুমান সহ যুক্তরাজ্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় বক্তারা বলেন, আনোয়ার হোসেন টিপু 18টি মামলা মাথায় নিয়ে প্রাণ বাঁচানোর জন্য দীর্ঘ 10 বছর ব্রিটেনে ছিলেন। ব্রিটেন সরকার তাকে ব্রিটেনে থাকার অনুমতি দিলেও তিনি সব কিছু জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতির টানে দেশে একেবারে চলে যাচ্ছেন, যা মাতৃভূমির প্রতি তার মায়ার বহিঃপ্রকাশ। সভায় আনোয়ার হোসেন টিপু যুক্তরাজ্য অবস্থানকালে তাকে সহযোগিতার জন্য দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনার এই মুহূর্তে আপনার কি যে আমরা বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনারা জানেন দীর্ঘদিন একটি খুনি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশে তারা তখন খুনের রাজত্ব কায়েম করে আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমি আজকে যাওয়ার পরিবেশ মনে করে আমি এখানে আমার সকল কিছুকে আমি বাদ দিয়ে সকল কিছুকে ছিন্ন করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যে 31 দফার যে কর্মশালা দিয়েছেন, সেই কর্মশালা এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আগামী দিনে রাজপথে থেকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে আমি বাংলাদেশে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং দেশে যে যাচ্ছি নেতাকর্মীদের দীর্ঘদিন পরে পাশে পাবো, সেজন্য আমি আসলে সেটি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের মাধ্যমে এখানের সকলের কাছে আমি বিদায় নিচ্ছি। সবাই মাহিদুর রহমান আশা প্রকাশ করে বলেন, তার দল এই ত্যাগের সঠিক মূল্যায়ন করবে। এম এ মালিক বলেন, টিপু একজন ত্যাগী নেতা, অনেক মামলা ও নির্যাতন হলেও তিনি দলের জন্য সবসময় নিবেদিত ছিলেন। টিপু সে এই দেশের সেটেল ছিল, তার ব্যক্তিগত জীবন খুব আরামের ছিল এবং সে দেশে এই ফেসিবাদী সরকার স্বৈরাচার ইন্ডিয়ার এজেন্ট হাসিনা বিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে প্রায় 18টি মামলা, মিথ্যা মামলা ছিল, মার্ডার কেসের আসামি পর্যন্ত ছিল। সে বিপদে পড়ে তার এই দেশের শেল্টার নিয়েছিল। আজকে সে তার জন্য একটা সুদিন, সেই দেশে লিগেল হয়েছে, সে চাইলে এই দেশে থেকে যেতে পারত, তো সেই দেশে সেই পাসপোর্ট সারেন্ডার করে সে আর কোনো দিন আসতে পারবে না, লিগেল আসলে হয়তো হলিডে আসতে পারবে। তো সেই কারণে আমি তাকে তার এই যে ডাইনামিক লিডারশিপ, তার চিন্তাধারা, এটা আমি তাকে স্বাগত জানাই। অন্যান্য সকল বক্তারা আনোয়ার হোসেন টিপুর দলের জন্য
ত্যাগ বিবেচনা করে আগামীতে তাকে বাংলাদেশের যে কোনো একটি আসনে মনোনয়ন প্রদানের জন্য জোর দাবি জানান। আনোয়ার হোসেন টিপু ভাই যে আত্মত্যাগ স্বীকার করে আপনার ওনার আয়লার সাপোর্ট করে বাংলাদেশে যাচ্ছে একমাত্র জাতীয়তাবাদী পরিবারের নেতৃত্ব দেওয়ার জন্য, বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা ওনার ছোট ভাই দোয়া করি আল্লাহ যেন ওনার উনি যেন বাংলাদেশে গিয়ে আবার আগের মতো ওনার নেতৃত্ব দিতে পারে, শুভকামনা করি। ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সবল সভাপতি, ওনার এই দীর্ঘ নির্বাসনের পরে বাংলাদেশের মাটিতে আবারও যাচ্ছেন। ওনার এই স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ওনার আগামী রাজনীতি সাফল্যমণ্ডিত হোক এবং দেশের অবহেলিত যে আমাদের বিএনপির নেতাকর্মী আছেন এবং তাদের পাশে থাকতে পারেন এবং দেশবাসীর জন্য কাজ করতে পারেন, সেজন্য তার জন্য শুভকামনা রইল আমাদের। উল্লেখ্য, আনোয়ার হোসেন টিপু শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ গমন করেছেন। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।